প্রিয় দর্শক, আজকে আমি এসেছি তোমাদের কাছে কর্মকারক ও বিভক্তি নিয়ে আলোচনার জন্য। এর আগের ভিডিওতে আমি কর্তৃকারক কাকে বলে, কর্তৃকারক কয় প্রকার, কি কর্তৃকারক কিভাবে চিনব সেগুলো আলোচনা করে দিয়েছিলাম। কর্ম, কর্তা যে ক্রিয়াটি করে, যে কাজটি করে সেটাকে বলা হয় কর্ম। দেখো, ক্রিয়াপদ দু প্রকার। যখন ক্রিয়ার কোনো কর্ম থাকছে তখন সেটা হচ্ছে সকর্মক ক্রিয়া, যখন ক্রিয়ার কোনো কর্ম থাকছে না তখন সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া। কর্মকারক কিভাবে চিনব? সহজ উপায় হলো, ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, তুমি উত্তরে যাকে পাবে সে হলো কর্মকারক। অর্থাৎ প্রশ্ন করো কি বা কাকে, কর্ম সাড়া দেবে তাকে। বোঝা গেল? কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে সে হচ্ছে কর্মকারক। যেমন ধরো, সুজাতা ফুল পাড়ে। সুজাতা কি পাড়ে? ফুল পাড়ে। ফুল হলো কর্মকারক। এবার ফুলের সঙ্গে র, এর, তে, এতে কোনো কিছুই নেই, তাই ফুল হচ্ছে শূন্য বিভক্তি। এখন কর্তৃকারকের কর্তার যেমন ভাগ আছে, কর্মকারকের কর্মেরও তেমন ভাগ আছে। সে ভাগগুলো হলো মুখ্য কর্ম, গৌণ কর্ম, উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম, সমধাতুজ কর্ম, কর্মের বিপসা ইত্যাদি। উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম কাকে বলে? কর্মের প্রকারভেদ, মুখ্য কর্ম ও গৌণ কর্ম। কতকগুলি সকর্মক ক্রিয়ার দুটি করে কর্ম থাকে। একটি কর্ম প্রাণীবাচক, অন্য কর্মটি বস্তুবাচক। প্রাণীবাচক কর্মটিকে আমরা বলবো গৌণ কর্ম, আর বস্তুবাচক কর্মটিকে আমরা বলবো মুখ্য কর্ম। তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি একটা কথা বলছি, প্রাণী বানানে আমি যেমন মূর্ধন্য পাচ্ছি, গৌণ বানানেও আমরা মূর্ধন্য পাচ্ছি। তাই প্রাণীবাচক কর্মটি গৌণ কর্ম, আর অপ্রাণীবাচক বা বস্তুবাচক কর্মটি হলো মুখ্য কর্ম। আর এই ক্রিয়াটিকে আমরা কি বলবো বলো তো? দ্বিকর্ম বিশিষ্ট ক্রিয়া। কেন বলবো? কারণ এই ক্রিয়ায় দুটি কর্ম থাকছে। যেমন ধরো, একটা উদাহরণ আমি বলি, মৃণালবাবু মীরাকে বিজ্ঞান পড়ান। কর্তা মৃণালবাবু, কি পড়ান? বিজ্ঞান। কাকে পড়ান? মীরাকে। তাহলে এখানে আমরা দুটো কর্ম পাচ্ছি, তাই না? কিন্তু মীরাকে, এই কর্মটি হচ্ছে প্রাণ আছে, তাই এটি প্রাণীবাচক কর্ম। আর বিজ্ঞান, এর মধ্যে কোনো প্রাণ নেই, বস্তু, এটি হচ্ছে কি? বস্তুবাচক, যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার মুখ্য কর্ম। ঠিক আছে? এরপরে আমরা আসছি উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম। একটা কথা বলি, মুখ্য কর্ম আর গৌণ কর্মে দেখো আমরা একটা প্রাণ আছে, একটা জড় পদার্থ পেয়েছি। আর উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম যেখানে, সেখানেও কিন্তু দুটো কর্ম আছে। ওখানেও যেমন দুটো কর্ম ছিল ক্রিয়ার, এখানেও কিন্তু ক্রিয়ার দুটি কর্মই আছে। কিন্তু এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, একটা কর্মকে উদ্দেশ্য করে অন্য কর্মটা পরিপূরক রূপে ব্যবহৃত হচ্ছে। পরিপূরক, যেমন ধরো আমরা চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলি, তাই তো? তাহলে ওনার আসল নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস, কিন্তু পরিপূরক হিসাবে আমরা তাকে দেশবন্ধু বলি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? না, বাক্যে দুটি কর্ম থাকবে। প্রথম কর্মটিকে উদ্দেশ্য করে আমরা অন্য কর্মটা পরিপূরক রূপে ব্যবহার করব। তাহলে যে কর্মটাকে আমরা উদ্দেশ্য করে ব্যবহার করছি সে হলো উদ্দেশ্য কর্ম, আর পরিপূরক হিসাবে যে কর্ম আমি ব্যবহার করব সে হলো বিধেয় কর্ম। বিভক্তিযুক্ত কর্মটা তোমার হবে উদ্দেশ্য কর্ম, আর বিভক্তিহীন যে কর্মটা সেটা হবে বিধেয় কর্ম। উদাহরণ হিসেবে যেটা বললাম, চিত্তরঞ্জন দাসকে, কে বিভক্তি আছে, তাই না? তাহলে এটা হলো উদ্দেশ্য কর্ম। আর দেশবন্ধু, তার সঙ্গে শূন্য বিভক্তি আছে, এটা হলো বিধেয় কর্ম। এরপরে আমরা আসব সমধাতুজ কর্ম। আমরা এর আগের ভিডিওতে সমধাতুজ কর্তা পড়েছিলাম। ওখানে আমরা পড়েছিলাম যে একই ধাতু থেকে
কর্তাও তৈরি হচ্ছে, সেই একই ধাতু থেকে ক্রিয়াপদ তৈরি হচ্ছে। আজকে আমরা পড়ব সমধাতুজ কর্ম। একই ধাতু থেকে ক্রিয়াপদও তৈরি হবে এবং সেই ধাতু থেকেই কর্মেরও উৎপত্তি হবে, তখন সেই কর্মটা হবে সমধাতুজ কর্ম। যেমন ধরো, আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি। আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি। এই ঘুম আর ঘুমিয়েছি এরা দুজনেই কিন্তু ঘুম ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাই ঘুম কর্মটা হচ্ছে সমধাতুজ কর্ম। এরপরে আমরা আসব কর্মের বিপসা। বিপসা কাকে বলে? যখন একটা পদ পুনরাবৃত্ত হচ্ছে, রিপিট হচ্ছে, একই কর্ম কিন্তু সে যদি পুনরাবৃত্ত হয় তখন তাকে বলা হবে কর্মের বিপসা। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, যা যা বলেছি সব করেছো তো? সব করেছো তো, এটা ক্রিয়াপদ। কি করেছো তো? যা বলেছি বা যা যা বলেছি। তাহলে যা বলেছি, কি বলেছি? যা বলেছি। কি করেছো? যা বলেছি তা করেছো। তাহলে যা হচ্ছে আমার কর্ম। এবার যা, একে আমি দুবার ব্যবহার করেছি, যা এর পুনরাবৃত্ত হয়েছে, তাই যা যা এ হলো কর্মের বিপসা। তাহলে এই ছিল কর্মকারকের শ্রেণী বিভাগ। এবার আমি আসব বিভক্তিতে। মা ভাত রান্না করছে। মা কি রান্না করছে? ভাত। কর্মকারক শূন্য বিভক্তি, তাই তো? ছেলেটি গান গাইছে। ছেলেটি কি করছে? গান গাইছে। কর্মকারক শূন্য বিভক্তি। শিক্ষক মহাশয় আমাদের ইতিহাস পড়ান। শিক্ষক মহাশয় আমাদের ইতিহাস পড়ান। কি পড়ান? ইতিহাস পড়ান, শূন্য বিভক্তি। এইভাবে তোমরা দেখবে মূল পদ বা শব্দের সঙ্গে এ, কে, রে, তে, এতে যা যোগ হোক সেগুলোকে আমরা বিভক্তি বলবো। যদিও র বা এর কর্মকারকের বিভক্তি হবে না, র বা এর হচ্ছে সম্বন্ধ পদের বিভক্তি। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় কর্মকারক ও তার বিভক্তি এই পর্যন্তই থাকলো। এর পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব করণকারক কাকে বলে, করণকারক আমরা কিভাবে চিনব এবং করণকারক ও বিভক্তি নির্ণয়। তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর পারলে শেয়ার করো। ভালো থেকো সবাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।